আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওগো নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। আমার ভাই এটাতে গলত কি হইল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ওগো ওগো এটা বাংলা আরবি ভাষা না বাংলা ভাষা? দুরুদ কি বাংলা ভাষায় হয় না আরবি ভাষায় হয়? মাঝখানে যে ওগো লাগাইলো আমার ভাই এটা কি সহি হইল না গলত হইল? গলত। এরা একটু সাফাবাদী দেখায় পায় না। আমি এক বয়ানে ভাইরাল হওয়ার পরে একজনে আমরা হবিগঞ্জ দেখি তাই একটু উত্তর দিসলা তুইটারে আবার ফসার করতে পারেন নাই জানি না। আমার কানে একবার আইসে এটাকে আবার ওনারা স্তব্ধ করে লেছে। আমার ভাই তাই বলছেন ওগো আমরা কই না, আমি কই খালি ওগো না, আরো কয় আরেও কয় হায়ও কয়, ঠিক ভাবে ঠিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওগো নাবিয়ানা আরে নাবিয়ানা হায়রে নাবিয়ানা। খালি ওগো কয় না হায়রেও কয় আয়রেও কয়, ওগো কয় হায়রেও কয় আয়রেও কয়। আমার ভাই আবার উল্টা মিথ্যা কথা কয়, এগুলি আপনারা শুনেননি না শুনেন না? আমার ভাই এই হলো একটা গুণ এই দুরুদের মধ্যে। ওগো ফাইলে কইতে কি, আইরে ফাইলে কইতে খে, হায়রে ফাইলে কইতে খে, এক গুণ। আর এক গুণ হইল কেমনে পড়ে? নাবিয়ানা সাফিয়াদা নাবিয়ানা। নবী কি? নবী না নাবি? নবী না নাবি? আরে নাবি তো ফেদের শেষ অংশ থাকে, নাবি নবী কইয়া দুরুদ পড়তো না ফেদের নাবি হইয়া দুরুদ পড়তো? আমার ভাইজান নবী নাবি এটা আরবি শব্দ নয়, এটা বাংলা। এটা তোর ফেদ হবে তাকে, এটা যে দুরুদ ফরস, এটা দুরুদ না ভুল? ভুল। একটা দুরুদ বুঝাইলাম, এখন আসুন আর একটা দুরুদ বুঝাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরাও পারি দিই, ঠিক তবে ঠিক। এই মুহূর্তে আমি যদি রেজবির দল যাইতাম তাহলে আজকের এই সোনারুঘাট প্রোগ্রামে আপনারা আমার কয়েক হাজার দিবেন, বেশি হইলে 5-7 হাজার টাকা দিবেন। কিন্তু এই সোনারুঘাটে আমি যদি রেজবি হইয়া আসি, আমি যদি কই 1 লক্ষ দিতে হবে, বলবো 1 লক্ষ না মিরপুরি আসো, তোমাকে 2 লক্ষ টাকা দিব, ঠিক না ঠিক? আমার ভাইজান এখন ইয়া নবী সালাম আলাইকা, এটা একদিন বুঝাইছি। সালাম মালাইকা শব্দটা এমনি না, সালামু আলাইকা, কিন্তু এরা হয় সালাম মালাইকা। সালা এটাও আরবি শব্দ না, মালাইকা এটাও আরবি শব্দ না। এটা একদিন কইছি, ভাইরাল হইছে, রাখেন। এখন মূল জিনিস এখানে দুরুদের মধ্যে গলত যেটা ইয়া নবী, ইয়া হরুফে নেদা, এটা হলো নাকারা। নাকারা মাইনি অপরিচিত। এখন বলেন আমরা নবী পরিচিত না অপরিচিত? এরার কাছে আমরা নবী অপরিচিত, আমরার কাছে আমরা নবী পরিচিত। এরা কয় আমরা নবীর শান জানি না, তোরা নবীর শান রক্ষা করছ। আমার ভাই এজন্য আল্লাহ কোন জায়গায় ইয়া নবী ইয়া রাসূল বইলা আল্লাহ নিজেও রাখেন নাই, বরঞ্চ আল্লাহ বলেছেন আমরা নামাজের মধ্যে তাহিয়াতু পড়ি, ইয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া নাবিয়্যু হন না ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির।
আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ ইয়া নবী বলেছেন, ইয়া আইয়ুহা লাগাইয়া বলেছে। আইয়ুহা লাগাইয়া বললে এটা মারেফা হয়, অর্থাৎ পরিচিত। আর আইয়ুহা ছাড়া শুধু নবী বললে না করা হয়, এর মতলব হলো অপরিচিত। আমরা নবী, আমরা নবীর আশিক, আমাদের নবী আমাদের কাছে পরিচিত। আর তোমরা নবীর দুশমন, তোমাদের কাছে তোমরা নবী অপরিচিত। আমার ভাই, এনার কাছে সত্য একটা দলিল আছে এই দুরুদে, এই কথাটি আর এর আগে কেউ আলোচনা করেন নাই। আমার ভাই, আজকে কিছু নিত্য নতুন কথা বলবো। বিষয় যেহেতু একটাই কথা, আমার ভাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এরার সত্য দলিল হলো শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের আব্বা, যেই মামুনুল হক সাহেবের দল আমি করি বাংলাদেশ খেলাফত মজলিস, এমনকি বাংলাদেশ খেলাফত মজলিসের আমাদের হবিগঞ্জ জেলার 7টি আসন থেকে 1 নম্বর আসন আমি মিরপুরি নবীগঞ্জ বাহুবল থেকে আমার রিক্সা মার্কানিয়া আমাকে কেন্দ্রে প্রার্থী মনোনয়ন সংসদীয় নির্বাচনের জন্যে আমাকে ঘোষণা করেছেন। সেই মামুনুল হক সাহেবের আব্বা সারা বিশ্বে যাকে শাইখুল হাদিস বলেছেন আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, ইনি বুখারী শরীফের বাংলা লিখেছেন এবং এই বাংলা লিখতে গিয়া এক হাদিসের অধীনে তিনি লিখছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। ইনি লেখছেন, এটা হলো এনার দলিল। দেখো, তোমাদের এত বড় একজন শাইখুল হাদিস, ইনি যদি বুখারীর সরা করতে গিয়া, বাংলা করতে গিয়া ইনি যদি লেখা থাকেন, তাইলে এই দুরুদে ভুল হইল কোথাও? দলিল বড় শক্ত না? বড় শক্ত দলিল। এখন শুনুন আমার ভাই, আমি এই পর্যন্ত বাংলা বুখারী বহু তালাশ করেছি, আমি পাই না। যারা কয় এরা কইলাম দেও, এটা মোবাইলে ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে, মোবাইল থেকে টান দিলে এটাকে বাহির করা যায়। লেখা উপরে বুখারী শরীফ, আরও অনেক কিছু লেখা। আমার ভাই, এটা কি মোবাইলের ভিতরে চুরি কইরা ঢুকাইয়া দিছে নাকি বাস্তবে ওই শাইখুল হাদিসে লিখেছেন? আমার সন্দেহ রয়েছে। আমার ভাই জান, মোবাইলের ভিতরে ঢুকাইয়া দিছেন, আবার বলে খণ্ড নম্বর 10 খ্রিস্টা নম্বর 715 আর 716, খণ্ড তো গেলাম, খ্রিস্টা তো গেলাম, এগুলি লেখা ভাই না। আমার ভাই জান, হইতে পারে এরা মোবাইলের ভিতরে ঢুকাইয়া দিছে। যদি আপনারা ফাইয়া থাকেন তাইলে খণ্ড বলার দরকার নাই, খ্রিস্টা বলার দরকার নাই। এক এক সাফের এক এক খ্রিস্টা আছে, হাদিসে নাম্বার ফালানো হয়েছে, হাদিসের নাম্বার বইলা দেন। এত নাম্বার হাদিসের অনুবাদে শাইখুল হাদিসে লিখেছেন ইয়া নবী সালাম আলাইকা, হাদিসের নাম্বারটা বইলা দেন, তাইলেই সহজ হবে। যদি লেখেই থাকেন তাইলে সব সাফের মধ্যে আসতে হবে। যদি পাওয়া যায় না আমার ভাইজান, তাইলে বোঝা গেল তোমরা কিতাব চুরি করেছ। আমার ভাই, কেউ শিরিক করে, শিরিক কইরা ইমান চুরি করে, কেউ বিদআত করে, বিদআত কইরা আমল চুরি করে, কেউ আহলে হকের কিতাবের মধ্যে উল্টা ফল্টা করে কিতাব চুরি করে। এরা যেমন ইমান চুর, যেমন ভাবে এরা আমল চুর, এমন ভাবে এরা কিতাব চুর। আমার ভাই জান, মান্না লইলাম, আমি পাইছি না, আছে। ওই তথ্য পারে, অসম্ভবের কিছু ওইটাও পারে। ওইটা যদি পারে তাইলে শাইখুল হাদিস কি শরীয়তের দলিল? শরীয়তের দলিল হাদিস কুরআন, শরীয়তের দলিল হাদিস, শরীয়তের দলিল সাহাবায়ে কেরাম, শরীয়তের দলিল মুজহাবের ইমাম। এটারে কয় কুরআন হাদিস ইজমা উম্মত। যদি ওইখানে ফাইয়া থাকো, আল্লাহর সাহাবায়ে কেরাম নবীজিকে ইয়া নবী ইয়া রাসূল কুইয়া সারা জীবনে একজন
ডাক দেন নাই, ওনারা বলেছেন ইয়া নবী আল্লাহ, আল্লাহ লাগাইছেন সাথে, আল্লাহ সাথে লাগাইলে মারেফা হইয়া যায় পরিচিত, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুতরাং মাইনা নিলাম ওয়ালাউ তাসলিমান। যদি শাইখুল হাদিসে এই বাংলা ব্যাখ্যায় এইগুলি লেখা থাকেন, ইনি কিন্তু শরীয়তের দলিল নয়। দেখাও কুরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, কোন সাহাবীর বলেছেন, কোন মুজহাবের ইমাম বলেছেন, এটা হবে দলিল। ওই দলিল দাও। তাইলে যদি লেখা ওই থাকেন শাইখুল হাদিস, তোমরা হাদিসের নাম্বার বলো। যদি লেখা ওই থাকেন তাইলে ইনি শরীয়তের দলিল না বুঝলাম, তবে এটা কি তিনি শুদ্ধ করলেন না ভুল করলেন? আমি কই শুদ্ধ হইছে না ভুল হইছে না, এটা হলো সব কথে কলম, বেখিয়ালি কলম চলিয়া গেছে। আমার ভাইজান, এখন আমি আপনাদের খেদমতে এইটা ডাকি, এটা কিন্তু শরীয়তের দলিল নয়। আমি শরীয়তের দলিল নয়, অলিফুরি হুজুর শরীয়তের দলিল নয়, বহরফুরি হুজুর শরীয়তের দলিল নয়, শাইখুল হাদিস শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল কুরআন, শরীয়তের দলিল হাদিস, শরীয়তের দলিল সাহাবা, শরীয়তের দলিল মাযহাবের ইমাম। বলুন ঠিক না ঠিক? এরপরও কিতাবে আছে না নাই আমার সন্দেহ রয়েছে। যদি থাকে তাইলে হাদিসের নাম্বার বলো, কত নম্বর হাদিসের অধীনে এইগুলি লিখেছেন। আমার ভাইজান গেল দুরুদ, দুইলা দুরুদের কথা কইলাম। আমার ভাই, এই দুরুদ শুদ্ধ না ভুল? মিলাদ পড়ে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করবে দূরের কথা। আমার ভাই, দুরুদ পড়ে দুরুদের মধ্যে ভুল। এখন আসুন, দুরুদের মধ্যে মধ্যে গজল পড়ে, গজলেও ভুল। একলা গজল শোনাইতাম নি? যেইখানেতেই বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা সেই জায়গারই বন্ধুগণ অবি মুস্তাফা। ওই সিদ্ধি গজলটা, এই গজল ভুল কি? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারই বন্ধু হলেন নবী মুস্তাফা। যেখানে কেউ নাই সেখানে আল্লাহর নবী আছেন। আমার ভাই, অথচ যেখানে কেউ নাই সেখানে নবী আছেন না আল্লাহ আছেন? ইন্নাল্লাহা মা'ানা। এটা যেই বক্তায় বলছে, এই বক্তায় আমরা উলামায়ে দেওবন্দকে ওয়াদের ভিতরে কতক্ষণ পরই হয় খানার ঘরের খানা, আর সুতারে কতক্ষণ পরে দেখে আব্বা আব্বা। আমার ভাই, এমন চোখওয়ালা লাশকে কবরে রাখার দুয়াটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এটার আগে আলা আইছে, আলা হরফে জর, আলার পরে তারে জের দেয়। আমরা দেখো খানা, অথচ হে নিজে ওই খানা। মিল্লাতে রাসূলিল্লাহর আগে যে আলা আইছে, ই আলারে এই খানা দেখে না। কথাটা ঠিক না? ঠিক। আমরা খানা না তুই খানা। এরা রাখুন রাখুন রাখুন, বলার সুযোগ দিন। নারাই তকবীর সারা জীবনে দিচ্ছেন, 35 বছর ধরে ওয়াজ করি, নারাই তকবীর আর কত শুনতাম, এখন কথা বলার সুযোগ দিন। আমার ভাইজান, ওই বক্তার গজল শোনাইলাম, গজল শুদ্ধ না ভুল? এই বক্তার কিছু লক্ষণ শোনাইলাম, নাম হইলাম না। যদি হইতে হইতাম পারবো, হইয়া ভেজাল লাগাইও না। আমি ইলেকশন করতাম, আমি ইলেকশন করতাম, ইয়ে বিনাতে আমার বুট দেওয়ান লাগবো, নাম হইবার দরকার নাই। এই বক্তার আর একটা ওয়াজ শুনুন। এই বক্তায় কয়, যে বক্তার গজল শোনাইছি, এই বক্তায় কয় জানাজার নামাজের পরে সাথে সাথে 40 কদম দূর হইয়া না, জানাজার নামাজের পরে সাথে সাথে হাত তুল্লা দোয়া করা ওয়াজিব। আমার ভাই, এরা ওই সুন্নি জমাতের মৌলবীরা এরা কয় জানাজার পরে হাত তুল্লা
তুল্লা দোয়া করা মুস্তাহাব নফল, আর আমরা কই বিদাত। কেন বিদাত কই এই আলোচনার সময় এখন নাই আমার ভাই। এরা কয় মুস্তাহাব আর এই বক্তায় কয় ওয়াজিব। এরপরে কি কইছে জানেননি? আবার কয় জানাজার নামাজের পরে আত্তুল্লাহ দোয়া করা ওয়াজিব। যদি কেউ মানে না আমি 23 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। কি জাতের বেউকুফ! আর আমাদের ওয়াজ করে কিন্তু আমরা রবিগঞ্জ জেলার ভিতরে ওই আবার রবিগঞ্জের মধ্যে সোনারুঘাট উপজেলায় এরা বেশি ওয়াজ করে। আবার ভাই এরার বক্তাটা ওই কিনা আর এরার সুতাটা ওই কিনা, সুতায়ন তখ্ত হইতে পারে না বলে নমাজ ওইটা ফর দেখে ভায়া আর ওই জায়গা ফর ওয়াজিব। আমার ভাই যান আবার 23 লক্ষ টাকা চ্যালেঞ্জ। এরার ওয়াজ মানুষে শুনে কেমনে? ও ভাই তোমারও আল্লাহ ন্যূনতম বিবেক হইল দিছে, বিবেক তারে কাজে লাগাও। গেল এক গজল, এখন আরেক বক্তার গজল হইতাম নি। আরেক বক্তার গজল। কোরআনে হাদিসে বলি নবীজি ইমাম, সাহাবারা শহীদ হয়ে দিলেন জীবন দাও। কোরআনে হাদিসে বলি নবীজি ইমাম, কোরআনে হাদিসে বলি নবীজি ইমাম। বুঝছেন? বলির অর্থ আল্লাহ বলেন না আমি বলি। কোরআনে হাদিসে বলি, কোরআন কি তোর বাণী না আল্লাহর বাণী? আচ্ছা এরপরে কি বলে? কোরআনে হাদিসে বলি নবীজি ইমান। আচ্ছা নবী বিলে ইমান। আচ্ছা দেখি কথা, ইমান তো আমরার ভিতর আছে, নবীর ভিতর আছে, নবীজি ইমান। এই কোরআন আর হাদিসে কোন আয়াতে কোন হাদিসে বলেছে আর নবীজু ইমানুন আর রাসূলু ইমানুন? নবী ইমান কইয়া নবীর ইমান কি বাড়াইলে? নবী ইমান আর ইমান তো সুরের ভিতর আছে, আসেনি না আসে না? মুসলমান চুরি করে এর ভিতরে ইমান আসেনি না আসে না? হ্যাঁ দুর্বল হইতে পারে, ইমান তো আছে। তো নবী ইমান কইয়া নবীর ইমান কতটুক বাড়াইলে? আবার কথায় কথা আসে, আবার কয় নবীজি কাবা, আবার কয় নবীজি কাবারও কাবা। এই বাবা বাবা, ইলার ওয়াদের মধ্যে অধিকাংশ সময় হয় এ বিয়াদবে রসুল। উলামায়ে দেওবন্দকে বলে এ বিয়াদবে রসুল। ইলার ওয়াজ আমরা তো 35 বছর দুইটা ওয়াজ করি। ইলা মনে হয় নতুন বাইরেছিল, বাইরে কয়েক বছর মার্কেট খুব গরম ছিল, এখন আবার শেষ হয়ে গেছে। এর কারণ উলামায়ে দেওবন্দকে বিয়াদব গাইতে গাইতে আল্লাহ তোরে মাঠ থেকে লামাইয়া দিয়েছে। আমার ভাই জান নবীজি ইমান, আবার হয় নবীজি কাবা। আচ্ছা কাবা, নবীজি কাবা, কাবা বলতে কি? আল্লাহর ঘর, ঠিক না? ঠিক। নবী কাবা, নবী আল্লাহর ঘর। আরে ঘরের মর্যাদা থেকে নবীর মর্যাদা কম না বেশি? নবীর মান বাড়াইলে কইতে কি? নবী ইমান, নবী কাবা। এরপরে এরা উলামারে কয় কিবলা। সব উলামার সাথে কিবলা। আরে কিবলার অর্থ কি? কিবলা হইল একটা দিক, যেই দিকে আমরা নামাজ পড়ি, ঠিক না? ঠিক। এটা দেখো কিবলা। তো নবী কি দিক? দিক কইয়া নবীর মান বাড়াইলে না কমাইলে? কমাইলে। এই হলো আরেক বক্তার গজল সম্পর্কে বললাম। এখন আসুন ফাগরিওয়ালার গজল। কার গজল? ফাগরিওয়ালার গজল। আমার ভাই নর্তকী, আমার ভাই জান নিশিরাইতে কার বাবা শিবাদে, নিশিরাইতে কার বাবা শিবাদে। এটা কার গান? এটা গজল না গান? কার গান? তাইরি তো বেদাবে এই গান গাইতেছে। এই গান হলো আমার ভাই মুক্তা সরকার। আরে শুনেন, আমরা খালি খবর রাখি না, কোরআন হাদিস ছাড়া বাহিরের খবরও রাখি, এগুলি রাখতে হয়। এই গান গাইছে মুক্তা সরকার, একটা মহিলা। এরপরে দয়াল তোর লাইগা রে, দয়াল তোর লাইগা রে, দয়াল তোর লাইগা রে।
এই গানটা গাইছে একলা বেদি, বেদির নাম মেরি। মুক্তা সরকারের গান, মেরির গান তাহিরি গায় ফাঁকরি লাগাইয়া। আর এই গান শোনার জন্যে নামাজ পড়ে না আমার ভাই, ঠিক মতে ইস্তেঞ্জা করতে জানে না আমার ভাই। এই সমস্ত সুথা তার ফ্যান্ডালের নিচে বড় হইয়া যায় আমার ভাই। এরা ওয়া শুনতে যায় না, এরা মুক্তা সরকারের গান ফাগরিওয়ালার জবান থেকে শুনতে মজা পায় আমার ভাই। মেরি বেদির গান একজন ফাগরিওয়ালার থেকে শুনতে মজা পায়। বাবা রে বাবা, ফাগরি লাগাইয়া এত সুন্দর গান কয় আমার ভাই জান। এই হলো এরার দুরুদ, আর এই হলো এরার দুরুদের মধ্যখানে গজল আমার ভাই। এদের মিলাদ কি বলছিলাম, মিলাদ এরার কয়েকটা মিলাইয়া হয়ে এরার মিলাদ। 1 নম্বরে দুরুদ ফরে তাতে গলত, 2 নম্বরে দুরুদের মধ্যখানে গজল ফরে তাতেও গলত, 3 নম্বরে কিয়াম ফরে। ঠিক না বে ঠিক? কিয়াম ফরে কয় কেন? নবীরে সম্মান করি, নবীরে দাঁড়াইয়া সম্মান করে। এটা দলিল আছে এর কাছে, সেই দলিল বলার সময় এখন নাই আমার ভাই যান। নবীরে দাঁড়াইয়া সম্মান করে, দাঁড়াইয়া যদি নবীরে সম্মানই করণ লাগে, নবীরে হাজির নাজির আলিমুল গাইব মনে কইরা না, মনে করা ছাড়া শুধু কিয়াম করা আমার ভাই এটা হলো বিদআত। এটা কি বিদআত? নবীকে হাজির নাজির আলিমুল গাইব মনে না কইরা মিলাদে কিয়াম করা হলো বিদআত। যেটা ইবাদত না সেইটাকে ইবাদত মনে করাটার নামই হলো বিদআত। এরা কয় আমরা দাঁড়াইয়া সম্মান করি, দাঁড়াইয়াই যদি সম্মান করস তাইলে নমাজে যখন দুরুদ পড়ো, আমরা যখন নমাজে দুরুদ পড়ি, পড়েননি না পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, পড়েননি না পড়েন না? তখন নমাজে বইয়া পড়েন না দাঁড়াইয়া পড়েন? তাইলে বুঝালাইছি নমাজের বাকিরে নবীকে সম্মান দাও, আর নমাজে দাঁড়াইয়া নবীরে অসম্মান করো আমার ভাই। দাঁড়াইয়া সম্মান করন, এটা কই থেকে হয়েছ? এরা দলিল আছে, দলিল হইয়া উত্তর। এগুলি আপনারা সোনারগাঁয়ের মাঠে ওই আমি বলছি আমার বয়ান ভাইরাল হয়েছে, সেখান থেকে আপনারা শুনবেন। আজকে সেই দিকে যাচ্ছি না। তাইলে এরা নবীরে নমাজের ভিতরে, নমাজের বাকিরে নবীরে দাঁড়াইয়া সম্মান করে, আর নমাজের ভিতরে বৈশা নবীরে অপমান করে। আর নাইলে এক কাজ করো, তোমরা দাঁড়াইয়া লাগাই দাও আত্তাহিয়াতু, আর বৈশা লাগাই দাও আলহামদুলিল্লাহ, নামাজ পড়াইল। আর নাইলে কেউ দাঁড়াইয়া সম্মান হয় না। দাঁড়াইয়া যদি সম্মান হইত তাইলে দুরুদ আল্লাহ দাঁড়াইয়া বৈশা দিতেন না, নামাজের মধ্যে দাঁড়াইয়াই দিতেন। ঠিক না বেটে আমার ভাই জান? এখন আসুন গেল 3টা। এরার মিলাদের রূপরেখা হইতেছি আমরা। আসল মিলাদ কি? নবীর জন্ম বৃত্তান্ত 3 বৎসরের জীবনী আলোচনা করা। আর এরার মিলাদ কোনটা? দুরুদ পরে তাতে গলত, গজল পরে দুরুদের মধ্যখানে তাতে গলত, এরপরে দাঁড়াইয়া সম্মান করে, এটা হলো বিদআত। এখন আসেন নবীকে হাজির নাজির মনে করিয়া মিলাদে কিয়াম করে, নবীরে কি মনে করিয়া? হাজির নাজির মনে করিয়া। এটার একটা দলিল অন্তত দেওয়ার দরকার। নবী হাজির নাজির সব জায়গায় আসেন সর্বদা। এটার একটা দলিল হইল, কবরের মধ্যে মুনকির নাকিরে প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। এই ব্যক্তি সম্পর্কে কি বল? হাযা মানে এই ব্যক্তি। এখন একসাথে মানুষ পৃথিবীর বুকে কতজন মারা যাইতেছে, প্রশ্ন হইতেছে, নবীরে দেখাইয়া হইতেছে, এই নবী সম্পর্কে, ইনি সম্পর্কে তোমার ধারণা কি? তাইলে নবী যদি সব জায়গায় সব কয়বরে একসাথে হাজির নাজির না হন, তাইলে এই প্রশ্নটা করে কেন? তা তো নবী হাজির নাজির, ঠিক না? ঠিক আমার ভাই জান,
হাদা করিবের জন্য আসে, কাছের জন্য আসে, আর জালিকা দূরের জন্য আসে। এটা হলো ইসমে ইশারা আমার ভাই। তবে হাদা যেমন ভাবে দ্বারের জন্য আসে, জালিকা দূরের জন্য আসে, তেমন ভাবে নহবিদের যেই গ্রামারে হাদা আসে কাছের জন্যে, জালিকা আসে দূরের জন্যে, সেই গ্রামারেই লেখা দিছে জালিকা কোনো সময় কাছের জন্যেও ব্যবহার হয়, আর হাদা কোনো সময় দূরের জন্যেও ব্যবহার হয়। যেমন কোরআনে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাব এর মতলব কি? জালিকা মানে দূরে, পড়তাছে আমি এখানে এই কোরআন, আর কইতাছে আল্লাহ জালিকা ওই কোরআন। তাইলে কোরআন দাঁড়ে কাছে, কিন্তু কইতাছে আল্লাহ জালিকা দিয়া। ভাই যদি জিনিসটা উর্দু লেভেলের হয়, সম্মানী, তাহলে কাছে থাকলেও জালিকা শব্দ আসে। কোরআন সম্মানী না অসম্মানী? আল্লাহ যেমন মহান, আল্লাহর কোরআনও মহা। এজন্য কোরআন কাছে থাকা সত্ত্বেও কোরআনে আছে জালিকাল কিতাব। আর হাদা আমার ভাই কাছের জন্য আসে, আবার কোনো সময় এই হাদা আমার ভাই যদি কোনো ব্যক্তি বা কোনো জিনিস প্রসিদ্ধ হয়, এত প্রসিদ্ধ, তখন আমার ভাই তিনি দূরে থাকলেও হাদা শব্দ ব্যবহৃত হয়। যেমন কোরআনে জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আমার ভাই আল্লাহ বলেছেন জান্নাতের বেলায় বলেছেন হাদা, এই যে জান্নাত, জান্নাত কি কাছে না দূরে? কিন্তু জান্নাতটা প্রসিদ্ধ, সুপরিচিত, এজন্য সেখানে হাদা আনছেন। এইভাবে মুনকির নাকির যে প্রশ্ন করবেন মা তাকুলু ফি হক্কে হাদার রাজুল, নবী কবরে হাজির হন না, প্রত্যেকের কবরে হাজির নন, বরং নবী প্রসিদ্ধ ব্যক্তি, সবাই চিনে, এজন্য বলবেন ওই ব্যক্তি সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে কি বলো। হাজা দিয়া যদি হাজির নাজির হয়, তাইলে বেহেশতের বেলায় আল্লাহ বলছেন হাজা। এখন হন বেহেশত হাজির নাজির নি, বেহেশত যদি হাজিরই থাকে তাইলে দুকস থাকে না। ও ভাই বেহেশত যদি হাজির থাকে সবের সামনে, তে এত মজার বেহেশত তুইয়া দুনিয়াইতে গুরস কেড়ে দুকস থাকে। আমার ভাই এখন আসুন আমার ভাই জান, নবী যদি হাজির নাজিরই হতেন, তাহলে নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, ভাই রাবিক নামক একটা স্থান, সেই স্থান নিরাপদ স্থানে যাইয়া উঠলেন। সেই স্থানে উঠা মক্কার দিকে তাকাইয়া নবী কাঁদা শুরু করলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন নবী কাঁদতেছেন কেন? আবু বকর জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল কাঁদেন কেন? নবী বলেন ও আবু বকর, মক্কা আমার জন্মস্থান, মক্কার দিকে তাকাইয়া আমি কাঁদতেছি। দুশমনরা যদি বিদায় না করতো, আমার জন্মস্থান মক্কারে আমি ছাড়তাম না রে, আমার মক্কার জন্য আমি কাঁদতেছি। তাইলে নবী যদি হাজির নাজির হলেই থাকেন, যে নবী রাবিক নামক স্থানে মক্কার জন্য কাঁদেন কেন? মক্কাতে তো আসে নই, ঠিক যাবে ঠিক। নবী ভাবতেছেন এরা যত দাবি এরা আছে, সমস্ত দাবির মূল মতলব হলো নবীকে মর্যাদা দেওয়া নয়, নবীকে অপমান করা। এরা নবীর আশিক নয়, আমার ভাই নবীরে অপমান করতে চায়। নবী মক্কাতেও আসেন, নবী মদিনাতেও আসেন, তাইলে হিজরত করে মদিনায় যাইতেন কেন? আর রাবিক নামক স্থানে নবী মক্কার দিকে তাকাইয়া কাঁদেন কেন? তাই বাপ দর্শন, বাপ ধরার আর জায়গা পাইছ না, ওই কথা বুঝাইতে চায় নবীকে হাজির নাজির মনে করি। বলুন ঠিক না বেটি? গেল এক নম্বরে এরার মিলাদে কি পড়ে? দুরুদ ফরে বুল। 2 নম্বরে দুরুদের মধ্যখানে গজল ফরে বুল। 3 নম্বরে মিলাদে কিয়াম করে হাজির নাজির মনে
না করিয়া এটা হলো বিদআত। 4 নম্বরে নবীকে হাজির নাজির মনে করিয়া মিলাদ করে এটা বিদআত নয়, এটা হলো শিরক। 5 নম্বরে নবীকে আলিমুল গায়ব মনে করিয়া মিলাদে কিয়াম করে। এই আলিমুল গায়ব সম্পর্কে একটু কথা আছে। এখন এটা নিয়ে আমার ভাই আলিমুল গায়ব নিয়ে সময় তো খুব 5টা মিনিট যেমন লাগবো। আলিমুল গায়ব নিয়ে এখন আমার ভাই ফেসবুকে ইউটিউবে তুলফান উঠেছে। সেই আলিমুল গায়বটা একটু বোঝার দরকার। কথাটা ঠিক না ঠিক? সূরায়ে নূরে সূরায়ে নমলে 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। ও আল্লাহর নবী, আপনি বলে দেন যা কিছু আকাশে আছে আর যা কিছু জমিনে আছে কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ। গায়বের এলিম একমাত্র আমি আল্লাহর কাছে। সরাসরি যেখানে ডাইরেক্ট বলেছেন, তাফসীর দেখার দরকার হয় না। এখন যদি কেউ কয় নবী আলিমুল গায়ব, সরাসরি ডাইরেক্ট আয়াতকে অস্বীকার করা হয়, বলুন ঠিক না ঠিক? আমার ভাইজান, এরার কাছে একটা শক্ত দলিল আছে। আমার ভাইজান, কিয়ামেরও একটা শক্ত দলিল আছে। মিলাদে কিয়াম করা, ওই দলিলটাও বলার দরকার ছিল। মিলাদে কিয়াম করা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এটা খুঁজে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি হাফে মাসাইল একটা রেসালা লিখেছেন। এটার মধ্যে আছে, তিনি বলছেন ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তিনি বলছেন আমি মিলাদে কিয়াম করতে মজা পাই, সাত পাই। আমার ভাই, এই কথাটার উত্তরটা অন্তত নেওয়ার দরকার। এটাও কিতাব সুর হাফে মাসাইল, এটা হলো ফার্সি ভাষা। কিতাবটা লিখেছেন তিনি ফার্সিতে। আরেক জালিমে 7 মাসাইল আমার ভাই উর্দুতে লেখছে। উর্দুতে লিখতে গিয়া এই কথাটা বাড়াইয়া দিছে, আমি মিলাদে কিয়াম করতে মজা পাই, সাত পাই। এই কথাটা উনার নামে এস্তা জয়েন কইরা দিছে। এই কিতাবটা নিয়া, উর্দু কিতাবটা নিয়া মুহাজিরে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিনা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর হাফে মাসাইল উর্দুতে লেখা। আমার ভাই, এখানে ওনারা দেখানো হয়েছে, হুজুর আপনি যে ইলেকশন मिलाद में क़याम करना मुझे मज़ा आता है। এটা কি লিখলেন হুজুর ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন, এটা আমার লেখা নয়, এটা আমার দাবি নয়। এখন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার 2 জন মুরিদ ছিলেন। একজন হলেন আশরাফ আলী থানভী, আরেকজন হলেন রশিদ আহমদ গঙ্গোহী। আমার ভাই রশিদ আহমদ গঙ্গোহী তিনি বলেছেন মিলাদে কিয়াম করা বিদআত। একজনে যাইয়া বলে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে, আপনি যে লেখলেন মিলাদে কিয়াম মজা লাগে, আপনার মুরিদ রশিদ আহমদ গঙ্গোহী কইছে মিলাদে কিয়াম বিদআত। তিনি বলেন, হে যেটা কইছে ঠিকই কইছে, আর লেখা যেটা পাইছো এটা আমার হাতের লেখা নয়, এরা হলো কিতাব চোর। আমার ভাইজান, এখন আইন মিলাদে কিয়াম হাজির নাজির মনে না খুঁজা, এখন হাজির নাজির মনে খুঁজা এটাও কিছু কইলাম। আলিমুল গায়ব কিছু কইলাম। আলিমুল গায়বের একটা শক্ত দলিল আছে সূরায়ে জিনের মধ্যে। এই দলিলটা এখন বলার আর সময় নাই, অন্তত শেষ একটা কথা বলি। ওই আয়াতের দলিল দাও, উত্তর দাও, যেই আয়াতে ডাইরেক্ট বলেছেন আমি আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। আরেকটা প্রশ্ন করে যাই, যদি নবী আলিমুল গায়ব হতেন তাহলে ওহী জিবরাইলের মাধ্যমে ফাটাইতেন কেন? নবী তো সেখানেই হাজির ছিলেন, জিবরাইলে ওহী নিয়ে আসতো কেন? এই সমস্ত কথার উত্তর না দিতে পারলে আমাদের দেশ থেকে তোমরা ওয়াজ করা বন্ধ করে দেবো। আমরা কথার একটারও উত্তর নাই, তোমাদের কথার উত্তর আমরা ঠিকই দিই। এরপরও দেশের জনগণ কিচ্ছু বুঝে না। বুঝার চেষ্টা করো। খাল দেখলেই ফিরত যেমন যাইতো না, গুথাইটা দেখতে হবে ভানি কত। আল্লাহ সবাইকে